سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين والشفيع المذنبين والسراج السالمين মারামারি লাগবে আওয়াজ করবেন না। মাহফিলের আদব রক্ষার্থে সকলে মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসুন। সকলে এখানে মাহফিলে এসে বসে যান। আপনারা এখানে বিক্ষিপ্ত ভাবে আওয়াজ না করে মাহফিলে এসে বসে যান। মুর্শিদ কাবলা আলোচনা করবেন, আপনারা এখানে বিশৃঙ্খলা তৈরি করবেন না। আজকে যারা এই মসজিদের জন্য দান করছেন, আমি তাদের নাম ঘোষণা করছি। শরীফ ভাই 500 টাকা, ফারুক মাজু খান 2000 টাকা, দামাইজে শরীফ 500 টাকা, জুলহাস 200 টাকা, মহিউদ্দিন শেখ 1000 টাকা, জেসমিন আফা 500 টাকা, রাত্রি বলুন 1000 টাকা, জামানুল্লাহ 1000 টাকা, দুলাল 500 টাকা, মমতাজউদ্দিন খান ফুল শহীদ 2000 টাকা, বিলকিস 500 টাকা, মনোয়ার বেগম 500 টাকা, দেওয়ার 500 টাকা, আনোয়ার 500 টাকা, ভাবন 1000 টাকা, সজীব 500 টাকা, লোকমান 500 টাকা, শরীফ খান 1000 টাকা, রাকিব দেওয়ান 500 টাকা, সাগর 1000 টাকা, রুস্তম শেখ 500 টাকা, শাহিদ ফরাজি 500 টাকা, ইব্রাহিম 1000 টাকা। এটি হলো নগদ করছে। বরার ফাহিম 1000 টাকা, সোহাগ যেটা বাকি ছিল নগদ নগদ দিছে। আর ওই যে এখন দিছি একটা দিছি বরার ফাহিম 1000 টাকা। আর আজকে যে ওয়াজের পৃষ্ঠপোষক প্রধান পৃষ্ঠপোষক আছেন আবুল কাশেম, উনি 12 টাকা বাকি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا حب رسول حب خدا হাদিস পাকে ঘোষণা নবীজিকে ভালোবাসলে জান্নাত হবে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا بيت رسول بيت خدا قرآن তে ঘোষণা بيت رسول গ্রহণ করলে জান্নাত হবে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وتعزره وتوقره قرآن তে ঘোষণা নবীজিকে তাজিম করা ইমানদারের নিশানা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
ওয়াসাল্লাম ফুলদি উত্তরপাড়া আবিদিয়া সুন্নিয়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম ইতিপূর্বে আপনাদের সামনে ওয়াজ করেছেন। মুফতি বাহাউদ্দিন মুরাদ, আরো ওয়াজ করেছেন মুফতি মাওলানা মাকসুদুল হাসান আবিদি, মাওলানা সিরাজুল ইসলাম শেখ, মাওলানা আনিসুর রহমান সহ অন্যান্য উলামায়ে কেরাম। উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে শীতের মাঝে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ সালাম পেশ করছি নূরের নবী, রহমতের নবী, আল্লাহর প্রিয় বন্ধু হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে, আল্লাহুম্মা আমিন বলেন। সাথে সাথে আর অসংখ্য দুরূদ সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদের কদম মুবারকে, আল্লাহুম্মা আমিন বলেন। আলোচনা খুবই সংক্ষিপ্ত আকারে করব এবং আপনাদের সকলকে নিয়ে মিলাদ শরীফ পড়ে আখিরি মুনাজাত দেব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ঘোষণাকার নবীর আদর্শ শ্রেষ্ঠ আদর্শ, ঘোষণা আল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে বাংলাদেশের মধ্যে শতকরা 95% মুসলমান কয়জনের মধ্যে নবীর আদর্শ আছে? কি বলেন? কতজনের মাঝে আজকে নবীর আদর্শ আছে? নবীর আদর্শ নাই বলতেই চলে, খুবই কম মানুষের মাঝে রয়েছে। অথচ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শ কি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কয়েকজন সাহাবী বলেন, হে উম্মুল মুমিনিন, আমাদেরকে রসুলের পাকের আদর্শ সম্বন্ধে কিছু নসিহত করুন। তিনি বললেন, আমি নবীর আদর্শ সম্বন্ধে কি বলবো? তোমরা কোরআন দেখো না, কোরআনটাই হলো আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ বলেন। যে নবীর আদর্শ সম্বন্ধে কোরআনে পাকে আল্লাহ বলেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয় রাসূল তোমার খলক, তোমার আদর্শ মহান। আযীম তাকে বলা হয় যেখানে মানুষের চিন্তা চেতনা গিয়ে স্টপ হয়ে যায়, এর উপরে আর চিন্তা ভাবনা করতে পারে না, সেখান থেকে আজীবন স্তর শুরু হয়ে যায়। সেই মহান নবীর মহান আদর্শ আজ আমরা মুসলমান ছেড়ে দিয়েছি, যার জন্য মুসলমানের জিন্দেগিতে শান্তি নাই। ঠিক না বাকি? শান্তি দেওয়ার মালিক কে? জোরে বলেন। শান্তি দেওয়ার মালিক আল্লাহ। তো শান্তি কোথায় পাওয়া যাবে? আল্লাহ তো বলে দিয়েছেন কোরআনে পাকে যে তোমাদের জন্য শান্তি রয়েছে আমার নবীর আদর্শের মাধ্যমে। যে আদর্শের মধ্যে আইয়ামে জাহিলিয়াতের যুগের লোকগুলো যে আদর্শের ছায়াতলে এসে আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? যারা নবীর আদর্শে ছায়াতলে আসার পরে আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ বলেন না? নবীর আদর্শের মাঝে আসার কারণে আল্লাহ বলেন, এরও আমার উপরে রাজি, আমি আল্লাহ রাজি তার উপরে। যেহেতু তারা নবীর রঙে রঙিন হয়েছেন, নবীর রঙে রঙিন হওয়ার কারণে আজকে সারা পৃথিবীর মধ্যে নবীর আদর্শে যারা আদর্শিত হয়েছেন এরা এক একজন আকাশের নক্ষত্র স্বরূপ হয়ে আছেন। ঠিক না ঠিক? ঘোষণাকার নবী বলেন, উম্মত আসহাবী কান্নুজুম,
আমার সাহাবীরা যারা রাসূলের পাকের রঙে রঙিন হয়েছেন, রাসূলের পাকের আদর্শে আদর্শিত হয়েছেন, আল্লাহর নবী বলেন উম্মত কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য আমার সেই সাহাবীরা তোমাদের জন্য পথের দিশা দেন। সুবহানাল্লাহ বলেন না? আকাশের নক্ষত্রের সাথে তুলনা করেছেন। যেহেতু আকাশের নক্ষত্র দেখে আগেকার জমানার মানুষেরা নাবিকেরা দিক নির্ণয় করতেন, তাই সঠিক দিশা যদি পেতে হয় সাহাবায়ে কেরামের আদর্শের অনুসরণ অনুকরণ করতে হবে। আর সাহাবায়ে কেরামরা রাসূলের পাকের আদর্শের অনুসরণ অনুকরণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন না? আমাদের দেশে এক দল আছে, তারা বলে সাহাবায়ে কেরামেরা কোনো আমাদের সত্যের মাপকাঠি নয়। নাউযুবিল্লাহ বলেন। এরাই এখন আমার বাংলাদেশে ক্ষমতায় আসতে চায়। কথা বলছেন না? যাদের উপরে আল্লাহ রাজি, যারা আল্লাহর উপরে রাজি, তারা যদি সত্যের মাপকাঠি না হয় তাহলে তুমি কোত্থেকে হবা? যাদের দ্বারা দেশ নিরাপদ নয়, মানুষের জান মাল নিরাপদ ছিল না। কি বলেন? হ্যাঁ আমার বাবা আমার, আমি শুধু এটুকুই বলবো, আজ আমরা যদি আমাদের ব্যক্তি জীবনে শান্তি চাই, পারিবারিক জীবনে শান্তি চাই, সমাজ জীবনে শান্তি চাই, রাষ্ট্র জীবনে শান্তি চাই, একমাত্র শান্তি দেওয়ার মালিক আল্লাহ। আর সেই শান্তি মিলবে রাসূলের পাকের মহান আদর্শের মাধ্যমে। রাসূলের পাকের মহান আদর্শ অনুসরণ অনুকরণের মাধ্যমেই শান্তি মিলবে। যেহেতু নবী এসেছিলেন পৃথিবীর মধ্যে শান্তির দূত হিসাবে, ঠিক না বেটি? নবীর আদর্শের ছায়া তলে এসে কেউ হয়ে গেছেন সিদ্দিকে আকবর, কেউ হয়ে গেছেন ফারুকে আজম, কেউ হয়ে গেছেন জিন্নুরাইন, কেউ হয়ে গেছেন মাওলা। সুবহানাল্লাহ বলেন না? কেউ হয়ে গেছেন মুশকিল কুশা, কেউ হয়ে গেছেন গৌসুল আজম, কেউ হয়ে গেছেন আতায়ে রাসূল, কেউ হয়ে গেছেন মাহবুবে সুবহানী, কেউ হয়ে গেছেন ইমামে রব্বানী, কেউ হয়ে গেছেন গৌসে সামদানি। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে সেই নবীর আদর্শ অনুসরণ করা দরকার আছে না নাই? মুখে না কাজে? জোরে বলে মুখে না কাজে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কিভাবে শিখবেন? আপনারা তো সাধারণ মানুষ, হয়তো অনেকে লেখাপড়া জানেন, লেখাপড়া অনেকে জানেন না। নবীর আদর্শে, নবী পাকের জিন্দেগি উপরে অনেক বইপত্র লেখা আছে। ভাইরা, সেগুলো আপনি অতটুকু চিনার আপনার দ্বারা সম্ভব নাও হতে পারে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, নবীর আদর্শে আদর্শিত হতে হলে নবী পাকের রঙে যারা রঙিন হয়েছেন তাদের সোহবতে চলে যান। তাদের সোহবতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তাদের সোহবতে চলে যাও। সোহবতে সোয়ালে তোরা সোয়ালে কুনান, সোহবতে তোয়ালে তোরা তোয়ালে কুনান, সৎসঙ্গ সর্বনাশ, অসৎসঙ্গ। আপনি যদি নবী পাকের সত্যিকার যারা নাই তাদের সোহবতে থাকেন, তখন ওই সোহবতে থাকার কারণে আপনার মধ্যে আস্তে 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 নবী পাকের রং ফুটে উঠবে। ঠিক না ঠিক? জোরে বলেন। ভাইরা আমার, আমাদের দেশে তো আগে মানুষেরা বলতেন, এখনো বলেন, হক্কানি রব্বানি যারা আলেম তাদেরকে বলা হয় নায়েবে রাসূল। কি বলা হয়? জোরে বলেন। নায়েবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নায়েব মানে নবী পাকের প্রতিনিধি, রাসূলের প্রতিনিধি। আজকে এই দেশের মানুষেরা আলেম ওলামাদেরকে দেখলে অনেক সম্মান করেন,
করে কি করে না? জোরে বলেন। কেন করেন? যে এরা নায়েবে রাসূল, এরা নায়েবে রাসূল, এই মর্মে তাদেরকে ইজ্জত করেন, সম্মান করেন। কিন্তু বড় আফসোস, এখন নায়েবে রাসূলের সুরত ধারণ করে আছে অধিকাংশ মৌলবীরা নায়েবে শয়তানেরা। নায়েবে শয়তানেরা নায়েবে রাসূলের সুরত ধরে জায়গায় জায়গায় বসা আছে। আছে না নাই? জোরে বলেন। শয়তান তাদেরকে দেখলে সে উঠে যে আমি কি, আমার বড় ওস্তাদ। ঠিক আছে? কিছুদিন আগে বলে হুজুর এটা কেমন? কিছুদিন আগে আপনারা দেখেছেন এই গাজীপুরের মধ্যেই এক নায়েবে শয়তানের কাছে, মুহতামিম, তার কাছে গেছেন একটা বিয়ের সমাধানের জন্য, তালাকের মাসালা। আরে তোমার এটা তো হিন্দা দিতে হবে না, এটা কাজ হইব না। হুজুর এটা কি জিনিস? কয় এটা ব্যবস্থা করতেছি আমি। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ বলেন না। সে তখন এক মুহতামিম, কওমি মানুষের মুহতামিম এটাই কেনছে ব্যবস্থা করার জন্য 2 ঘন্টার কন্ট্রাক্ট। কয় ঘন্টা? 2 ঘন্টার কন্ট্রাক্ট। হুজুর ছাড়াতে বলছে ঠিকই আছে। মহিলা বলছে বলো হুজুর কোন এটা নায়েবে রাসূল, হুজুর কোন এটা কোনো উল্টা পাল্টা তো কিছু হবে না। অথচ কন্ট্রাক্ট ম্যারেজ শরীয়তের দৃষ্টিতে হারাম, শরীয়তের দৃষ্টিতে হারাম। 2 ঘন্টার কন্ট্রাক্টে মসজিদ, আল্লাহর ঘর, পবিত্র ঘর, সেখানের মধ্যে বাসন করা শুরু করে দিয়েছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ, আর আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। গাজীপুরের ইজ্জতে গেছে, গাজীপুর ডিস্ট্রিক্টের ইজ্জত শেষ। এই ধরনের এই কালীগঞ্জ তো গাজীপুর ডিস্ট্রিক্টের মধ্যে, হায় হায়, এই ধরনের ইজ্জত সব বরবাদ হয়ে গেছে ভাইয়ের আমার। অথচ মানুষ তাদের পিছনে নামাজ পড়ে, তাদের পিছনে নামাজ, ওই হুজুরের পিছনে বড় মসজিদ শিল্প, তার পিছনে নামাজ পড়ে। তো নবীর আদর্শ শিল্পে কোত্থেকে মানুষের? নবীর আদর্শ শিল্পে তাদের থেকে সাধারণ মানুষ আজকে এই নবীর আদর্শ, নবীর সুন্নত জামা পরে, নবীর সুন্নত দাড়ি রেখে, নবীর সুন্নত মাথায় টুপি রেখে, লম্বা জামা পরে যারা নায়েবে শয়তানেরা এই সুন্নত ধারণ করে সমাজে বসে আছে, সেই সমাজের মানুষ কিভাবে হেদায়েত হবে? কিভাবে রাসূলের পাকের রঙে রঙিন হবে? আজকে যদি দেখি যাদের কাছ থেকে মানুষ পিছনে নামাজ পড়েন, ওই আপনার শেরপুর মসজিদপুরে, সেখানে দরবারের হুজুররা দিনে দুপুরে ডাকাতি করিয়া চুরি করে নিয়ে গেছে দরবারের ড্যাগ, সিন্নির ড্যাগ নিয়ে যাচ্ছে, এটা সেটা সব নিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত ওখানে দেখলাম ফেসবুকের মধ্যে ওই এলাকার মসজিদের ইমাম, এই আল্লাহ মহতে মোটা ছোটা ইমামের কোল বালিশ নিয়ে যাচ্ছে আর কিছু ফ্রিজের খানা নিয়ে যাইতেছে। কি হুজুর কি খবর? আলহামদুলিল্লাহ পাইছেন কিছু। নাউজুবিল্লাহ বলেন। নায়েবে রাসূল যাদেরকে সমাজে মানুষ মনে করে, এরা যদি দিনে দুপুরে এভাবে মানুষের সম্পদ লুট করে নিয়ে যায়, এদের থেকে রাসূলের পাকের আদর্শ কি শিখবে? জোরে বলেন। সাধারণ মানুষ কি শিখবে? এরা যখন মসজিদের মধ্যে আগুন দিয়ে মসজিদের মিম্বর পুড়িয়ে দেয়, কোরআন শরীফ পড়িয়ে দেয়, এদের থেকে নবীর আদর্শ কি শিখবে? আবারও আজকে দেখলাম আমাদের ওই চাকরির ইজ্জত শেষ। কচুয়াতে কওমি মাদ্রাসার এক শিক্ষক সেখানে 4টা ছেলের সাথে বলাৎকার করেছে। তাকে পিটা দিচ্ছে, সাধারণ জনগণ আর গালিগালাজ করছে এবং মাথা চুল কামায় দিতেছে। আজকে ফেসবুকে দেখলাম কচুয়াতে আমাদের চাকরির ইজ্জত শেষ। কিন্তু চাকরিটা তো কচুয়ার মধ্যে, তাই না ভাইয়েরা আমার? তো যাদের থেকে নবীর আদর্শ শিখবে, তাদের মধ্যে যদি শয়তানের আদর্শ থাকে, সাধারণ মানুষ কোন দিকে যাবে? জোরে বলেন, আওয়াজ করে বলেন। আরেক গ্রুপ দেখলাম কিছুদিন আগে টঙ্গীর মধ্যে ইস্তেমার মধ্যে জায়গা দখল করা নিয়ে এক হুজুর আরেক হুজুরের মাথার মধ্যে বাড়ি দিয়া একেবারে মেরিয়ে ফেলেছে। 27 শত আহত করে দিছে।
তো হুজুররা তখন যাদেরকে দেখে মানুষ রাসূলের পাকের আদর্শ শিখবে, এদের মধ্যে যখন এই ধরনের কোরআন সুন্নাহ বলের বিরোধী, রাসূলের পাকের আদর্শের বিরোধী কর্মকাণ্ড দেখে তখন সাধারণ মানুষ তো সেই দিক থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যাবে। ঠিক না ভাই? আর নাস্তিকেরা, বিধর্মীরা এই ধরনের দৃশ্য যখন দেখে তখন এগুলোকে তারা নিয়ে হাসি ঠাট্টা করে, এবং বিধর্মীরা এই নিয়ে মুসলমান এবং ইসলামকে নিয়ে, নবী পাককে নিয়ে তারা ঠাট্টা করে থাকে। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, আজকে সমাজ দিন কি দিন কেন এত অধপতনে চলে যাচ্ছে? দিন কি দিন মানুষ কেন পশু থেকে নিকৃষ্ট হয়ে যাচ্ছে? তার একমাত্র কারণ হলো ঈমান নাই যার, তার কি নাই? কিছুই নাই। তার কিছুই নাই। যেগুলোর মধ্যে ঈমান নাই তাদের মধ্যে আল্লাহর ভয় নাই। যেগুলোর মধ্যে ঈমান নাই তাদের মধ্যে রাসূলের ভয় নাই। যেগুলোর মধ্যে ঈমান নাই তাদের দ্বারা যা ইচ্ছা তাই করা যায়। ঠিক না ঠিক? ভাইরা আমার, আজকে মুসলমানের অভাব নাই, কিন্তু ঈমানদারের বড় অভাব। আর সেই ঈমান কি জিনিস? হযরত আবু রাযিল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাককে বলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান? ঈমান কি জিনিস? নবী বলেন, কালা ইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ রাসূলের ভালোবাসার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। নবী বলেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। খবরদার, যার অন্তরে আমার মহব্বত নাই তার ঈমান নাই। আজকে অধিকাংশ যেগুলো বিপদগামী, এগুলোর দেখবেন অধিকাংশের ভিতরে ঈমান নাই। ঈমান না থাকার কারণে চেহারার মধ্যে দেখবেন যে কালো ছাপ পড়ে আছে। ঠিক না বাকি? চেহারার মধ্যে একটা বিচ্ছিরি ভাব দেখা যায়। আর যাদের মধ্যে রাসূলের পাকের প্রেম ও ভালোবাসা আছে, কালো হলো তার চেহারার মধ্যে নূরের লাইট জ্বলতে থাকে। ওদের দ্বারা কোনো অন্যায় কাজ হয় না। ঠিক না বাকি? জোরে বলেন। তাই এই প্রতিষ্ঠান, এই মাদ্রাসা, এই মসজিদ, এটা হলো ঈমান, ঈমানের লাইট, ঈমানের আলো মানুষের মধ্যে ছড়ানোর জন্য, মানুষের হৃদয়ের মধ্যে ঈমানকে মজবুত করার জন্য এই প্রতিষ্ঠান। কিন্তু আফসোস, এলাকার মানুষ এখন বোঝে নাই। মানুষের কয় না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা জানে না। তাই আমি মনে করি এলাকার মধ্যে হাজারো হাজারো মুসলমান আপনাদেরকে এলাকার কিছু ওই 2 নম্বর মানবরূপী শয়তান, রাসূলের পাকের সুন্নাত ধরে আছে কিন্তু ভিতরে হয়েছে শয়তানি, এগুলো মানুষদেরকে ভুল ধারণা দিয়ে রাখছে যে এই প্রতিষ্ঠান বেদাতীদের ইত্যাদি ইত্যাদি। আছে না নাই? জোরে বলুন না। সাধারণ মানুষ আসলে বোঝে না। ভাইরা আমার, আমি আপনাদেরকে করজোরে বলবো, আসুন, বসুন, সুন্নি উলামায়ে কেরামের ওয়াজ শুনুন। শুনে আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন, এই বিবেক দ্বারা চিন্তা করুন, এটা কি হক প্রতিষ্ঠান না না হক প্রতিষ্ঠান। আমরা কি কোরআন সুন্নাহর পক্ষে বলি না বিপক্ষে বলি? এটা বসলে না বোঝা যাবে। একজন মানুষের সম্বন্ধে তখনই তার মধ্যে তার ধারণা জন্মে, তার সম্বন্ধে সে জানতে পারবে যখন তার সাথে উঠা বসা হবে। ঠিক না বেটা? তাই আমি সকলকে বলবো, এবছর তো শীতের কারণ হোক, যেমনি কারণ হোক, তো আজকে মাহফিল শেষ হয়ে যাচ্ছে। ভবিষ্যতে আপনারা একদিকের কথা শুনবেন না, উভয় দিকের কথা শুনে আল্লাহ বিবেক দিয়েছেন। বিবেক দিয়ে খাটা, কে হক পথে, কে না হক পথে। আমরা আমাদের সাথে অন্য কারোর সাথে কোনো বিরোধ নাই, শুধুমাত্র এক গ্রুপের সাথে আমাদের সাথে বিরোধ। 72 দল, যাদেরকে আল্লাহ নবী জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন, ওদের সাথে আমাদের সাথে শুধু দ্বন্দ্ব নবী পাককে নিয়ে।
কাকে নিয়ে? ওরা নবী পাককে আমাদের মতন সাধারণ মানুষ মনে করে, ওরা নবী পাককে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদাকে অস্বীকার করে। আমরা নবী পাককে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা সহকারী নবীকে মানি। ডিফারেন্স এখানে। জমি জামা নিয়ে কোনো ঝগড়াঝাটি না, আত্মীয়তা নিয়ে ঝগড়াঝাটি না, ব্যবসা বাণিজ্য নিয়ে ঝগড়াঝাটি না। আমাদের সাথে তাদের সাথে শুধু ঈমানের ব্যাপারে ঝগড়াঝাটি, নবী পাককে নিয়ে ঝগড়াঝাটি। ওরা নবী পাককে মানার মতো মানে না, আমরা মানার মতো মানি। ডিফারেন্সটা এখানেই শুধুমাত্র, আর অন্য কিছু নয়। ভাইরা আমার, বাবার আমার, আমি সকলকে বলবো, ওলামায়ে আহলে সুন্নাতের ওয়াজ মাহফিলগুলো শুনুন। এই প্রতিষ্ঠানে আপনাদের সন্তানকে দেন, এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখেন, দেখবেন মদিনাওয়ালার সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে, আহলে হকের সাথে সম্পর্ক হয়ে যাবে, জান্নাতি দলের সাথে সম্পর্ক হয়ে যাবে। আর এই সম্পর্কই কিয়ামতের দিবসে আল্লাহর জান্নাতে আপনাকে নিয়ে যাবেন। আমিন বলেন, আমিন বলেন। ভাইরা আমার, বাবা আমার, নবী পাককে জানের চাইতে আরো বেশি ভালোবাসতে হবে, সব দুনিয়ার সব কিছু থেকে ভালোবাসতে হবে। এই ভালোবাসায় আমাদেরকে পরকালে নবীর সাথে জান্নাতে থাকার ব্যবস্থা হয়ে যাবে। যেমন নবী পাকের একজন সাহাবী ছিলেন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা, গরিব মানুষ। কি মানুষ? গরিব মানুষ, কিন্তু নবী পাকের প্রেম ভরপুর, প্রেম ভালোবাসা ভরপুর। তো তিনি একবার নবী পাকের দরবারে বসে চেহারা মলিন করে বসে আছেন, রহমতুল্লিল আলামিনের রহমতের দৃষ্টি তার প্রতি পড়ছে। দেখলেন যে সাওবান মলিন মুখে বসা আছেন। আল্লাহ নবী বলেন, ও সাওবান, তুমি বুঝি খুব চিন্তিত, কি সমস্যা? হযরত সাওবান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার জান কুরবান, আমার মা বাপের জান কুরবান। নবী কয়েকদিন ধরে আমার মনের মধ্যে একটা বড় খেয়াল জাগতেছে, দুনিয়াতে যখনই কোনো কাজ কাম করি আপনার কথা মনে পড়ে, সব কাজ রেখে দিয়ে আপনার দরবারে চলে আসে। আপনাকে দেখলে আমার হৃদয় ঠান্ডা হয়ে যায়, হৃদয় শীতল হয়ে যায়। খাইছি কি না খাইছি সেদিকেও খেয়াল রাখে না। সুবহানাল্লাহ বলে না? চেহারা মুবারক দেখলেই সব খিদা মিটে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে একটা ধারণা, দুনিয়া থেকে তো বিদায় নিতে হবে, মরতে হবে, কিয়ামতের দিবস আপনার গোলামির কারণে আমার বিশ্বাস আমি জান্নাত পাবো। কিন্তু ওই জান্নাতের মধ্যে যদি আপনি নবীকে দেখতে না পাই, আপনার কথা যদি মনে পড়ে, আর আপনাকে যদি আমি ওই জান্নাতে দেখতে না পাই, আমার তো ওই জান্নাত আর আরামের জায়গা হবে না। আমি এই চিন্তায় চিন্তিত, আমার কি উপায় হবে? দুনিয়াতে তো আপনাকে স্মরণ করলে দৌড় দিয়ে এসে দেখি, কিন্তু পরকালে আখিরাতে আপনার গোলামির কারণে যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, দিবে হয়তো ছোটখাটো জান্নাত, কিন্তু আপনি তো আল্লাহ মর্তবার মধ্যে থাকবেন। আপনি তো সমস্ত নবীগণের নবী, আল্লাহর বন্ধু, আপনি থাকবেন আল্লাহ মর্তবার জান্নাতের মধ্যে। আমাকে হয়তো গোলামির কারণে আমাকে ছোট দরজার জান্নাত দিতে পারে। ওই জান্নাতে যদি আপনাকে দেখতে না পাই, আপনার খেদমত যদি না করতে পারি, আমার তো আর জান্নাত সুখের হবে না। এই চিন্তায় আমি চিন্তিত। আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন আল্লাহর ফয়সালার অপেক্ষায় রইলেন, নিজেতে কোনো কিছু বলেন না। তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন আয়াতে কারিমা নিয়ে। সুবহানাল্লাহ বলেন না? ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল فأولئك أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. سبحان الله. আরো জোরে বলেন সুবহান আল্লাহ। আয়াত নাযিল হয়ে গেল, যারা আল্লাহ রাসূলের তাবেদারি করবে, গোলামি করবে, তাদেরকে আল্লাহ ওই সমস্ত নিয়ামত দান করবেন, এরা নবীগণের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সিদ্দিকগণের সাথে জান্নাতে থাকবেন, শহীদগণের সাথে জান্নাতে থাকবেন, ওলিগণের সাথে জান্নাতে থাকবেন। আল্লাহ বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তাদের
সেই অবস্থানটা হবে অত্যন্ত বন্ধুময় অবস্থান। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। তো নবীর গোলামি করলে লাভ না ক্ষতি? নবীর রং ধরলে লাভ না ক্ষতি? নবীর রঙে যদি রঙিন হয়ে যেতে পারে, নবীর সাথে পরকালে জান্নাতে থাকবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। তাই আসুন আমরা সকল তন্ত্র মন্ত্র ভুলে গিয়ে, সকল রং জীবন থেকে দূর করে দিয়ে আমরা নবী পাকের রঙে রঙিন হয়ে যাই। আজকে গত রাত্রটা আপনাদেরকে বলতেছি, এই জন্যই এই আয়াতটা আনলাম কিছু কারণে। গত রাত্রেটা গেল 31st নাইট, নববর্ষ। নববর্ষকে বরণ করলেন, 2024 সালকে বিদায় দিলেন, ঠিক না বেটি? অনেকে অনেক নাচানাচি করেছেন, আতশবাজি ফুটিয়েছেন, এইটা সেটা, কিন্তু অন্যান্য বছরের থেকে এই ব্যাপারটা কিছু কম হয়েছে, ঠিক না বেটি? আগে দেখতাম রাস্তার মধ্যে তারা একেবারে রাস্তা ব্লক করে দিয়ে আলপনা খাড়া মানে লেখা শুরু করে দেয়, বিভিন্ন জিনিস, আতশবাজি তো আছে। কিন্তু ভাইয়ের আমার, এটা তো আমার নবীর আদর্শ না, এটা আমার নবীর আদর্শ না, এটা ইসলামের আদর্শ না। ভাইয়ের আমার, খ্রিস্টানের আদর্শ কেন মুসলমান ধরবে? যুবকেরা কেন খ্রিস্টানের রঙে রঙিন হবে? খ্রিস্টানের রঙে তো মুসলমানের সন্তান রঙিন হতে পারে না। মুসলমানের রং হবে, মুসলমানের সন্তানের রং হবে রাসূল পাকের রঙে রঙিন। নবী পাক আমাদেরকে যে আদর্শ শিক্ষা দিয়েছেন, যে সংস্কৃতি শিক্ষা দিয়েছেন, ওটাই আমাদেরকে মুসলমানের সন্তানদেরকে, মুসলমানকে অনুসরণ অনুকরণ করতে হবে। আমাদেরকে নতুন বছরকে বরণ করতে হবে ফজরের নামাজ পড়ে, ঠিক না বাড়ি? নতুন বর্ষকে বরণ করতে হবে কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে, দুরূদ ও সালামের মাধ্যমে। যে আল্লাহ, বিগত বছর অনেক গুনাহ হয়ে গেছে, আল্লাহ সেই গুনাহকে আমার সেই গুনাহকে নবী পাকের খাতিরে ক্ষমা করে দাও। সামনের বছরটা যে শুরু হচ্ছে, এই বছরটা যেন নবী পাকের রঙে রঙিন হয়ে যে পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সে পথে চলার তৌফিক দাও। দরকার আছে না নাই? জীবন থেকে একটি বছর চলে গেছে, এইটা আর ফেরত আসবে না। প্রত্যেক মানুষকে আল্লাহ একটা নির্দিষ্ট সময় দিয়ে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। ওই সময়টা যতই যাচ্ছে আপনার জীবন থেকে, ততই মাইনাস হচ্ছে, আর আপনি আখিরাতের জিন্দেগির দিকে যাচ্ছেন, কবরের জিন্দেগিতে যাচ্ছেন। তাই আপনাকে খেয়াল করতে হবে যে আমার জীবন থেকে একটি বছর চলে গেছে, ওই বছরে আমি কতটুকু সময় আল্লাহর ইবাদত করতে পেরেছি, কতটুকু সময় আল্লাহ রাসূলের সন্তুষ্টির মধ্যে অতিবাহিত করেছি, এই নিয়ে একটু চিন্তা করতে হবে এবং আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। আল্লাহ কবুল করুন। আজকে 2025 সালের প্রথম দিন চলে আমাদের শুরু হলো। এই 2025 সালে যেন এই বছরটা আমাদের জন্য, আজকে থেকে আমাদের জন্য এই শপথ থাকে যে আমাদের সামনের জীবনটা নবী পাকের রঙে রঙিন করব। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ বলেন না? নবী পাকের রঙে রঙিন করব, সেই পথে চলবো এবং সেই পথে চলে নিজের জীবনকে গড়ব। আল্লাহ কবুল করুন। এই বলে আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি। আসুন আমরা দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দেব। या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका सलावतुल्लाह हबीबी रसूल अल्लाह मेरे आका या हबीब अल्लाह मदीना
যে ঘুরিতে কোন পথে হব রওয়ানা বলে দেন শাহে মদিনা ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব সালাতুল্লাহ আমরারি মরণের কালে নবী আপনাকে কাছেতে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এইটুকুই মনের বাসনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ মরণে হইব একা ওই কবরে থাকিব একা হাসরে উঠিব যেথা সেথায় পাই যেন নবী আপনারি দেখা ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ हम गरीबों के आका पढ़ बेहद दुरूद हम फकीरों की सरवर पे लाखों सलाम मुस्तफा जाने रहमत सलाम शम्अ बज में हिदायत पेला औलाद रसूल जहरा के फूल नाइबे मुस्तफा मुर्शिद अल-मदानी सैयदी मुर्शिदी क़िबला आबिद शाह मुर्शिदी हज़रते क़िबला बहादुर शाह दियाने दीनो मिल्लत पेला हो सलाम मुस्तफा जाने रहमत हो सलाम शम्अ बज में हिदायत पेला बलगना बिकमालिही कशफ दुजा बिजमालिही सल्लल्लाहु अलैहि व आलिhi। शुक्र वलिल्लाह।
প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়ুন, সূরা ইখলাস তিনবার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। قل هو الله أحد الله الصمد. قل هو الله أحد الله الصمد. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا أفرج علينا وتوفنا مسلمين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া রাব্বাল আলামিন, মাওলা মেহেরবান খোদা, আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে, হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা রহমাতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও। এর সওয়াব সকল আম্বিয়া কিরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল সাহাবায়ে কিরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল আহলে বাইতে রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল তাবিঈন তাবে তাবিঈন নে মুস্তাহিদিন রোজ কুতুব আলী আবদালগণের আরওয়াহ পাকে কবুল করে নাও। চার তরিকতের ইমাম, চার মাযহাবের ইমামগণের আরওয়াহ পাকে কবুল করে নাও। আমার মহান মুর্শিদ রেদার শরমাদানি রূহে পাকে কবুল করে নাও। আমার জান্নাত আশিনী আম্মাজানের রূহে পাকে কবুল করে নাও। আমার রয়েছে যায় সুজাদের রূহে পাকে কবুল করে নাও। আমাদের মাঝে যাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, সকলের আরওয়াহ মাঝের সওয়াব কবুল করে নাও। যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে, সকলের আরওয়াহ মাঝের সওয়াব কবুল করে নাও। বিশেষ করে অত্র এলাকার যত সুন্নি নরনারী কবরবাসী হয়ে গেছে, সকলের আরওয়াহ মাঝের সওয়াব কবুল করে নাও। প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও। আল্লাহ, আমরা জীবনে যত কবিরা সগীরা গুনাহ করেছি, আল্লাহ তোমার হাবিব রহমাতুল লিল আলামিনের সদকাতে মাফ করে দাও। তোমার গফফার রহমান নামের সদকাতে মাফ করে দাও। তোমার হাবিবের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করে দাও। তোমার হাবিবের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করে দাও। আমাদের মাঝে যারা মুসিবতে আছে, মুসিবত দূর করে দাও। যারা অসুস্থ আছে, তাদেরকে শিফা করে দাও। যারা অভাবে আছে, অভাব দূর করে দাও। হজে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও। আল্লাহ, যিনি এই মসজিদ মাদ্রাসা দান করেছেন, জায়গা বিদেশে রয়েছে, আল্লাহ তার জামাতাবে বিদেশে রয়েছে, প্রত্যেকে তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করে নাও। এই মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্ত হবার তৌফিক দান করে দাও। এই আল্লাহ মসজিদ মাদ্রাসাকে সুন্নিয়তের মারকাজ হিসেবে কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন, অত্র এলাকার সকল মুমিন মুসলমানদের অন্তরে প্রতিষ্ঠানের মহব্বত পয়দা করে দাও। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, অত্র এলাকার মধ্যে তোমার রহমত বরকত দান করে দাও। বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও। যে সমস্ত মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে, তাদেরকে তোমার মায়ার বান্দি হিসেবে কবুল করে নাও। আবেদা সালেহা নেককার বান্দি হিসেবে কবুল করে নাও। আল্লাহ, এলাকার সকল মানুষকে সুন্নি জামাত বায়াতে রাসূল বুঝবার, গ্রহণ করবার তৌফিক দান করে দাও। এই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, মাহফিলের জন্য যারা শারীরিক, মানসিক, আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন, সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও। আল্লাহ, আমাদের রিজিকে বরকত দান করে দাও।
হায়াতে বরকত দান করে দাও, নেক আমলে বরকত দান করে দাও। আল্লাহ সকলের আমিনকে কবুল করে নাও। আল্লাহ সকলের মনের আশাকে কবুল করে নাও। মা বোনদের মনের আশাকে কবুল করে নাও। যাদের ভাই ব্রাদার সন্তান বিদেশে রয়েছে, বিপদ আপদ থেকে তাদেরকে হেফাজত দান করে দাও। যাদের কাগজপত্র সমস্যা আছে আল্লাহ বিদেশের মধ্যে তাদের যেন কাগজপত্র সমাধান হয়ে যায় সেই তৌফিক দান করে দাও। অনেকের সন্তানেরা সামনে পরীক্ষা দিবে, আল্লাহ ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার তৌফিক দান করে দাও। আল্লাহ যা কিছু ফরিয়াদ করেছি নূরের নবী রহমতের নবীর সদকাতে কবুল করে নাও। আল্লাহুম্মা উসিলনা ইলা মাকাসিদিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজয় হাবিবিকা সাইয়্যিদাল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া রাউফানা ওয়া রহিমানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। বাহকে কালেমায়ে তাইয়্যিবে লা ইলাহা ইল্লাল্লাহ